সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আপনাদের জন্মের আগে বিএনপি কয়েকবার ক্ষমতায় এসেছে, ছাত্রদের উদ্দেশ্যে যা বললেন বিএনপি নেতা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি গণ অধিকার পরিষদের। ছাত্রলীগের মূল নীতিকে ছাত্রদলের উল্লেখ করে ছাত্রদল নেতার বক্তব্য ভিডিও ভাইরাল। ভারতে পালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার। ভারতে 50 বিচারকের প্রশিক্ষণের অনুমতি বাতিল। নোয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়কের উপর হামলা। বাঘাই বিশ্ববিদ্যালয়ের সভাপতি পদ নিয়ে বিএনপির দুই পক্ষের মারামারি, আহত 7। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আপনাদের জন্মের আগে বিএনপি কয়েকবার ক্ষমতায় এসেছে। এখন যেসব তরুণ ছাত্র নেতা বিএনপিকে নিয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, তাদের শিশু আখ্যায়িত করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আপনাদের জন্মের অনেক আগে বিএনপি কয়েকবার ক্ষমতায় এসেছে। আপনারা যখন শিশু তখন বিএনপি আন্দোলনে নেমেছে। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ ইউথ ফোরামের উদ্যোগে অভ্যুত্থানের 5 মাস আকাঙ্ক্ষা ও শঙ্কা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেন, আপনি সম্মানিত মানুষ, এমন কোনো কাজ করবেন না যাতে আপনার উপর দেশের মানুষের সন্দেহ সৃষ্টি হয়, আপনার সম্মান বিনষ্ট হয়। আপনার উপর এখনো বিএনপির এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর আস্থা আছে, সেই আস্থা নষ্ট করবেন না। আপনাকে কেউ না কেউ ব্যবহার করে কলঙ্কিত করতে চাচ্ছে, এই জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি গণ অধিকার পরিষদের। গণ অধিকার পরিষদ দলের মুখপাত্র ফারুক হাসানের উপর হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে। এই সময়ের মধ্যে গ্রেপ্তার না করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফারুক হাসানের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় দলটি। বিক্ষোভ শেষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে একটি মিছিল শাহবাগ থানার দিকে যায়। সমাবেশে নূর বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের যদি গ্রেফতার করা না হয় তবে আমাদের নেতাকর্মীরা ব্যবস্থা নেবে। এ হামলার নেপথ্যে বারবার শারজিসের নাম আসছে, আশা করি সে তার অবস্থান পরিষ্কার করবে। এ হামলার পেছনে বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে। ছাত্রলীগের মূল নীতিকে ছাত্রদলের উল্লেখ করে ছাত্রদল নেতার বক্তব্য ভিডিও ভাইরাল। শিক্ষা, শান্তি, প্রগতি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মূল নীতিকে ছাত্রদলের মূলনীতি উল্লেখ করে সম্প্রতি এক ছাত্রদল নেতার বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে চলছে আলোচনা সমালোচনা। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়। শনিবার সন্ধ্যায় মাঠের হাট বাজারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে এই বক্তব্য দেন বেতকাপা ইউনিয়ন ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি শিবলু প্রধান। সেখানেই তিনি ছাত্রলীগের মূল নীতিকে ছাত্র দলের বলে উল্লেখ করেন, যদিও বিষয়টিকে ভুল হয়েছে বলে জানিয়েছেন ওই ছাত্রদল নেতা। ভারতে পালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার। দিনাজপুরের হাকিমপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার বিকাল 3টার দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। গ্রেপ্তার ওই ছাত্রলীগ নেতার নাম শাহজাদা আলম। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার পৌর সদরের সাহেবপাড়া গ্রামের সৈয়দ মঞ্জুর আলমের ছেলে। তিনি সৈয়দপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তার বিরুদ্ধে ভাঙচুর ও মারামারির অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি। ভারতে 50 বিচারকের প্রশিক্ষণের অনুমতি বাতিল। প্রশিক্ষণ নিতে 50 বিচারকের ভারতে যাওয়া বাতিল করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট। রবিবার আইন ও বিচার বিভাগের উপসচিব ডক্টর আবুল হাসানাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একথা বলা হয়।
জানা যায় ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের 50 জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে ভারতে যাওয়ার জন্য অনুমতি দেয় আইন মন্ত্রণালয়, যা বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনায় বাতিল করা হয়েছে। প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছিল। নোয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়কের উপর হামলা। নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় 3 সমন্বয়ক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত 1:45টার দিকে জেলা শহর মাইজদির মধুসূদনপুর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় রবিবার সন্দেহভাজন 2 জনকে আটক করেছে পুলিশ। আহত সমন্বয়করা হলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র সমন্বয়ক মেহেদী হাসান সীমান্ত, স্থানীয় ছাত্র সমন্বয়ক মামুনুর রশিদ তুষার ও হাসান আহমেদ গালিব। বাঘায় বিদ্যালয়ের সভাপতি পদ নিয়ে বিএনপির 2 পক্ষের মারামারি, আহত 7। রাজশাহীর বাঘায় একটি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির পদ নিয়ে বিএনপির 2 পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। রোববার বেলা 11:30টার দিকে উপজেলার আরপাড়া উচ্চ বিদ্যালয়ে এ সংঘর্ষে 2 পক্ষের 7 জন আহত হয়েছেন। তাদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে বিদ্যালয় ও দলীয় সূত্রে জানা গেছে। সিরাজগঞ্জে জোড়া খুনের মামলা, 4 জনের মৃত্যুদণ্ড। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরপাঙ্গাসী গ্রামের 2 কৃষককে হত্যার দায়ে 4 জনকে মৃত্যুদণ্ড ও 8 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনকে 50,000 টাকা অর্থদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 8 জনকে 25,000 টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ 3 আদালতের বিচারক মাহবুবুর রহমান এর রায় দিয়েছেন। আদালতের অতিরিক্ত সহকারী কৌশলী অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল এ তথ্য নিশ্চিত করেছেন। সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশিক্ষণেই সর্বোত্তম কল্যাণ। এই মর্মে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনা সদস্যদের প্রস্তুত রাখতে হবে। রবিবার দুপুর 1:30টার দিকে 55 পদাতিক ডিভিশন আয়োজিত রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় একটি পদাতিক ব্রিগেড গ্রুপের অনুশীলনে বক্তব্যে তিনি এসব কথা বলেন।